আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগতের পৃথিবীর মানুষরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, তোমরা যদি তোমাদের জ্ঞানের বাহার ব্যবহার করে সমগ্র পৃথিবীর পানিকে, যদি সাগরের পানিকে, নদীর পানিকে যদি খালি বানাও, কুল্লাউ কানাল বাহরু মিদাদা, সমগ্র পৃথিবীর পানিকে, সাগরের পানি, নদীর পানি, সাগর মহাসাগরের পানিকে যদি খালি বানাও, এই কালি দিয়া যদি আল্লাহর কোরআনকে লেখা শুরু করে দাও, কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, লিখতে লিখতে সমগ্র পৃথিবীর বানানো কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উপর আয়াতে বলেন, এই পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর উদ্ভিদ গুলারে, গাছ গাছালিরে যদি তুমি কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দু, পৃথিবীর পানিগুলারে যদি খালি বানাও, এই পৃথিবীর সাগর নদী নালা, এই সাগর নদী নালার পানিরে খালি বানাও, এই সারা আরো যদি মিম্বাদে সাবাতু আবখুরিন, আরো যদি অতিরিক্ত 7 সাগরের পানি যদি পৃথিবীর পানির সাথে মিশ্রিত করে দেয়, ওইগুলারে যদি তুমি খালি বানাও, দুনিয়ার সাগরের পানি, নদীর পানি, নালার পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরো অতিরিক্ত 7 সাগরের পানি যদি একত্রিত করে যদি খালি বানাইয়া, যদি পৃথিবীর উদ্ভিদ দিয়া, গাছপালা দিয়া, যদি তৌলতা দিয়া কলম বানাইয়া লিখতে শুরু করে দাও, তোমার কলম শেষ হয়ে যাবে, তোমার পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কালিমা, আল্লাহর কথা ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। যেতে কোরআন এমন এক মহান গ্রন্থ, এই কোরআন এক বিশাল গ্রন্থ, যে কোরআন আমার আপনার ঘরে এতিমের মতো বসে আছে। আমার আপনার ঘরে এই কোরআন এতিম অসহায়ের মতো বসে আছে, তার কোনো কদর নাই, সম্মান নাই, ইজ্জত নাই, এই কোরআনের হক আদায় করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন আমার আপনার ঘরের মধ্যে এতিম অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে। এই কোরআন এমন এক কোরআন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি এই কোরআনকে আসমানে দিলাম, জমিনে দিলাম। এই আসমান আমার কোরআনকে তুমি কি ধারণ করতে পারবে? এই জমিন তুমি কি কোরআন ধারণ করতে পারবে? আসমান এই কোরআনকে ধারণ করার ক্ষমতা রাখলো না, জমিন কোরআনকে ধারণ করার ক্ষমতা রাখলো না। এমনকি আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মিন খাশিয়াতিল্লাহ। দুনিয়ার মানুষে যেই কোরআন আসমান ধারণ করার ক্ষমতা রাখে না, জমিন ধারণ করার ক্ষমতা রাখে না, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরও যদি নাযিল করতাম, এই পাহাড় এত মজবুত করে বানালাম। এই পাহাড় হলো পৃথিবীর ফেক, এই পৃথিবীর জন্য ধারণ শক্তি, এই পৃথিবীর স্থিতির জন্য, এই পৃথিবীটা রক্ষা করার জন্য, দুনিয়ার জমিনকে স্থিতিশীল করার জন্য আমি পাহাড়কে মাঝে মাঝে ফিট করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় হলো জমিনের জন্য একটা একটা ফেরেক। এই শক্ত করে বানিয়েছে পাহাড়গুলো। এই পাহাড়ের উপর যদি আমার কোরআন যদি দেওয়া হতো,
কোরআনকে যদি পাহাড়ের উপর রাখতাম তাহলে তোমরা দেখতে পাহাড় তরতর করে কেঁপে মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। এই কোরআন দেওয়া হয়েছে মানুষের কলবে, মানুষের অন্তরে। এই কোরআনকে ধারণ করার পরে সেই মানবজাতি কোরআনের ব্যাপারে তার ধারণা ছিল না। কোরআনের আমৃত্য, কোরআনের পাওয়ার, কোরআনের হক সম্পর্কে মানুষের ধারণা নাই বলে এই মানুষ কোরআনকে গ্রহণ করলো। কিন্তু করার পরে ইন্নাহু কানা যালুমান জাহুলা, কোরআনকে পদে পদে অপমান করা হচ্ছে, কোরআনের হক পদে পদে লাঞ্ছিত করা হচ্ছে। কোরআনের দায়িত্ব, কোরআনের যে দায়িত্ব আমাদের উপর আছে, হক আছে, এইগুলি আমরা কখনো পালন করতে চাই না। সুতরাং এই কোরআন আমাদের জন্য নেয়ামত। নেয়ামত কিনা বলে? এই কোরআনকে নেয়ামত না কিয়ামত? এই কোরআনকে যদি সঠিকভাবে লালন করি, পালন করি, ধারণ করি, তাহলে এই কোরআন আমাদেরকে নিয়ে যাবে জান্নাতে। এই কোরআন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। এই কোরআন আমাদেরকে সমস্ত অনাচার দুরাচার থেকে এই কোরআন আমাদেরকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আয়াতের ব্যাখ্যা করতে পারবো না, এই আয়াতের নির্যাস বের করে আপনাদেরকে খাওয়াই দিতে পারবো। তারপরেও যেহেতু আপনাদের সামনে বসেছি, কোরআনকে বরকতের জন্য তেলাওয়াত করা হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, বড় আওয়াজ দিতে হবে। মেরা জবদার ফানি সে সফর হো ইলাহি সবজ গুম্বিদ পর নজর হো সালাতুন ইয়া कभी जाती तू मक्का की जबल पर सलाम उनको किया करती ते पत्थर सला दुनिया सलाम या हबीबल्लाह। যেহেতু আজকের অনুষ্ঠান হলো আপনাদের বাজারের একজন সভ্য ব্যবসায়ী শামসুল আলম সাহেব, আপনাদের বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। উনি ভালো ছিলেন, উনি আদর্শবান ছিলেন, মানুষের কাছে সমাদৃত ছিলেন বলেই এলাকার জনগণ, ব্যবসায়ী ভাইয়েরা তাদের সৌদ্যোগে তাকে উপলক্ষ করে একটা দোয়ার আয়োজন, ঠিক কিনা বলুন? দোয়া একজনের জন্য করা হয় না। দোয়া কি একজনের জন্য করা হয়? দোয়া সকল মুসলমানের জন্য করা হয়। একজনের জন্য উপলক্ষ হলেও কিন্তু দোয়াটা ব্যাপক আকারে করা হয়। হয় কি হয় না? হয় না? এই মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? মৃত্যু সবার কাছে আছে না নাই? আমার আপনার কাঁধে সেই মৃত্যু অপেক্ষা করছে। সব প্রাণীর কাছে মৃত্যু অবধারিত। আমার আপনার গর্দানের পিছনে সেই মৃত্যু অপেক্ষা করছে। যখন সময় শেষ হবে, কাউকে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে, হবে কি হবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা
যখন কারো মৃত্যু সন্নিকটে এসে যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, ওগো আল্লাহর বান্দারা মৃত্যুর ভয়তে, মৃত্যুর গ্রেফতারি করোনা থেকে বাঁচার জন্য, মৃত্যুর গ্রেফতারি থেকে বাঁচার জন্য কোন মানুষ যদি প্রাচীর কোন কক্ষের মধ্যে অবস্থান করে, কোন পাথরের ভিতরে যদি অবস্থান করে, নিবৃত কোন জায়গায় নিরাপদ স্থান অবস্থান করে, যত কঠিন এবং জটিল স্থান অবস্থান করুক না কেন, যখন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত নামক ফেরেশতা আপনারে গ্রেফতার করবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা হে, তোমার আয়ুষ্কাল যখন শেষ হয়ে যাবে, বান্দারে তোমার 1 মিনিট 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য সময় বাড়িয়ে দেওয়া হবে না, এবং তোমার আয়ুষ্কাল থেকে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য কমিয়ে দেওয়া হবে না। মুহূর্ত যখন হবে, আপনি সুস্থ ছিলেন, আপনি রোগাক্রান্ত ছিলেন, আপনি বিভিন্ন প্রকার সমস্যায় ছিলেন বা সমস্যায় ছিলেন না, যে অবস্থায় হোক না কেন, মৃত্যু আপনাকে আমাকে গ্রেফতার করতে পারে কি পারে না? পারে কি পারে না? মৃত্যুর গ্রেফতারি পরোয়া থেকে বাঁচার কোনো উপায় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের একজন জৈল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা? শুনেছেন? এমন পয়গম্বর আল্লাহ পাক মূসাকে এত পাওয়ারফুল পয়গম্বর করলেন, তাওরাত শরীফ মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করলেন। তাওরাত শরীফ একটা স্বর্ণের ফলকের মধ্যে লেখা ছিল। এই তাওরাত মূসা আলাইহিস সালাম এমন শক্তিধর পাওয়ারফুল, এত মর্যাদাশীল, এত বড় পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ পাক পাঠালেন ফেরাউনের কাছে। কার কাছে বলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা রে, তুমি চলে যাও, ঘরে বসে থাকলে হবে না, তোমার দাওয়াত সাধারণ জনগণের কাছে হবে না, তুমি দাওয়াত দিবে ডাইরেক্ট রাষ্ট্র শক্তির কাছে, ওই ফেরাউন নামের নরকি, সেই জাহান্নামের কিরণক, এই ফেরাউনের কাছে তুমি দাওয়াত দাও। ফেরাউন রাস্তা হারা হয়েছে, পথ হারা হয়েছে, তুমি দাও। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাইতে গিয়ে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, এই ফেরাউনটা তো ক্ষমতাধর শক্তিশালী, যে ফেরাউন নিজেকে রব দাবি করে, এই ফেরাউনের কাছে আমি একজন মোল্লা টাইপের মানুষ, আমার কে চিনে কে মানে, আমি কি করে কোন পাওয়া কোন শক্তি নিয়ে দাওয়াত দেব? তার তো অনেক অডেল নেতা আছে, তার অনেক আমলা আছে, হামলা আছে, তার মন্ত্রণ, তার দেশের সব নেতা নতিনি তার অধীনস্থ, আমরা তার অধীনস্থ, আমি কি করে যাব? পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের হাতে তখন একটা লাঠি ছিল। আল্লাহ পাক বলেন, মূসা রে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার ডান হাতে যা আছে এটা কি? আল্লাহ জানে কি জানে না? জানার পরেও প্রশ্ন করলেন, মূসা রে, তোমার হাতে আছে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসা, আয় আল্লাহ, এটা আমার একটা লাঠি। মূসা আলাইহিস সালাম লাঠি বলে শেষ করেন নাই, এই লাঠির একটু ব্যাখ্যা দিলেন, বর্ণনা দিলেন। এই লাঠি নিয়ে আমি রাস্তায় চলাচল করি, হাটে বাজারে চলাচল করি, আমার ঘরে ভেড়া আছে, উট আছে, দুম্বা আছে, অনেক কিছু আছে, ছাগল আছে, ওই ছাগল গুলারে, ভেড়া গুলারে গাছ থেকে পাতা নেড়ে ছিঁড়ে ছিঁড়ে এই লাঠি দিয়ে আমার ছাগলের খাওয়াই, হাঁটা চলার সঙ্গী হিসেবে বার করি। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তোমার লাঠিটা মাটির মধ্যে ফেলে দাও, হাত থেকে লাঠি ছেড়ে দাও। আমার আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম তো আর ধারণ করে রাখতে পারেন না।
আল্লাহর হুকুমে লাঠি যখন জমিনের মধ্যে ফেলে দিলেন, লাঠি আর লাঠি নাই, হিয়া হাইয়াতুন তাসআ। সুবহানাল্লাহ বলেন। এমন বিশাল একটা সাপ হয়ে গেল, পানা ধরলো। সাপ দেখলে ভয় লাগে কিনা বলেন? সাপ দেখলে ভয় লাগে কিনা? এই সাপটা এমন ভাবে পানা ধরলো, এই মুহূর্তে তাকে আক্রমণ করবে, দংশন করবে। ভয়তে মূসা আলাইহিস সালাম তরতর করে কাঁপলেন। আল্লাহ তাআলা বলেন, মূসা রে, লা তাখাফ, সাপ দেখে তুমি ভয় করো না। আল্লাহ যদি নিষেধ করে সাপ দেখে ভয় করিস না, কি আর ভয়ের কোনো কারণ আছে? মূসা আলাইহিস সালাম বলে, ভয় করিস না সাপ দেখে, তুমি নির্দ্বিধায় নির্ভয়ে খুজাহা, এই সাপটারে ধর, সাপটারে ধরো, সাপ ধরো। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না। আল্লাহ পাক যখন হুকুম করলেন সাপ ধরতে, মূসা আলাইহিস সালাম সাপের মধ্যে হাত লাগার সাথে সাথে সানুঈদুহা সিরাতাহাল উলা। সুবহানাল্লাহ বলেন। সেই সাপ আর সাপ নেই, সেই সাপ মূসা ইসলামের আগের লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মূসা চলে যাবে, অনেক কথা। সেই মূসা ইসলাম একদিন দুনিয়া থেকে চলে যাবে। যাবেন কি যাবেন না? আমি মূসা ইসলামের এই কিচ্ছা বলার জন্য, আজরাইল আলাইহিস সালাম মূসার কাছে গেছে। মূসা ইসলাম রে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। কেন এসেছো? আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আমি আপনার রূহ কবজ করব, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ বলেছেন যে রূহ কবজ করার জন্য আমাকে পাঠাইছে। মূসা আলাইহিস সালাম এমন রাগান্বিত ছিলেন, এমন রাগী পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালাম রাগের বশীভূত হইয়া, এই আজরাইল, তুমি আমার রূহ কবজ করার জন্য আসছো। হযরত মূসা আলাইহিস সালাম এমন জোরে আজরাইল আলাইহিস সালামের চেহারার মধ্যে এমন একটা থাপ্পড় লাগাই দিল, মূসা পয়গম্বরের কিছু থাপ্পড়ে একই আঘাতে ফাফাকাই নাই। আজরাইল আলাইহিস সালামের দুইটা চোখ বের হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ছুটে চললেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সিজদায় মত হয়ে কাঁদে আর কাঁদে, আল্লাহ, আমারে কোন আজরাইলের কাছে পাঠাইলা? আমার চাইতে বড় আজরাইল, সে আবার এমন এক থাপ্পড় লাগাইছে, আমার চোখ দুইটা ফুটো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমার চোখগুলি ভালো করে দিলাম, তুমি আবার যাও। আবার গিয়ে বলো, মূসা রে, আল্লাহ তাআলা আমার আবার পাঠাইছে আপনার কাছে। আল্লাহ তাআলা বলেছেন, মূসা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকতে চায়, তাকে ততদিন হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। তুমি গিয়ে বলো, মূসা পৃথিবীতে থাকতে চায় কি চায় না? ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি একটা উঠান সুঠাম একটা ছাদের উপরে, বেড়ার উপরে, দুব্বার উপরে আপনার হাতটা মারেন। এই হাতের নিচে যত লোম থাকবে, তত হাজার বছর আপনারে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুব্বার উপরে, ছাগলের উপর আপনার হাতটা মারবেন, এই হাতের নিচে যত লোম থাকবে, কেশ থাকবে, এত বছর আপনারে বৃদ্ধি করে দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম কি বলে, মূসা রে, আল্লাহ পাক বলেছে এই হাতের নিচে যত লোম থাকবে, ততটুকু হায়াত আপনারে বাড়িয়ে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে কি হবে? লুম তো একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করে সেই গণনা তো একদিন শেষ হয়ে যাবে। তারপরে কি হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফামাতা, তারপরে আপনার মৃত্যু হবে। এই আজরাইল এত লক্ষ বছর পাওয়ার পরেও এই পৃথিবীর মায়া মমতা মোহাব্বত ছেড়ে চলে যেতে হবে, অবশ্যই চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন তাহলে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। তারপরেও যদি পৃথিবী থেকে চলে যেতে হয় তাহলে আমি এখন প্রস্তুত। আমাকে মৃত্যুর জন্য তুমি, মৃত্যু করার জন্য, আমার রূহ কবজ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করলে হবে না, আমার মূসার এইভাবে রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এই মূসা আলাইহিস সালামের এলাকার একটা কবরস্থানের মধ্যে কবর খনন করা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কবরের স্থান থেকে পাশে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে কোন জায়গায় চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন কবরস্থানের মধ্যে একটা কতগুলি মানুষ কবর খনন করছে। মূসা আলাইহিস সালাম গিয়ে কবরের পাশে গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করে এখানে এত সুন্দর একটা কবর খনন করা করো কার জন্য? খননকারীরা বললে ও এখানে আল্লাহর একজন বান্দা আজকে মারা গেছে, তার কবর এখানে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামবেন, নামার পরে বলেন এই কবরটা কত সুন্দর লাগে, একটু শুয়ে দেখি, আমি একটু কবরে শুয়ে দেখি। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে শুয়ে দেখলেন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালামের জন্য কবরের সব দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের নাজু নিয়ামত মূসা আলাইহিস সালাম সচক্ষে দেখলেন। আজরাইল বলল আজরাইল দেরি করিস না, এই মুহূর্তে আমার পয়গম্বর মুসা রূহ কবজ করে নাও। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই দুনিয়াতে থাকা যাবে, যাবে কি যাবে না? এই পৃথিবীতে যদি থাকা লাগতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন কি থাকতেন না বলেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত মরজে মওত, আজরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুশ হন, একবার বেহুশ হয়ে যান। সাহাবায়ে কেরামরা পাশে বসে কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদে। আল্লাহ তাআলা পাঠালেন রে আজরাইল, আমার নবীকে রূহ কবজ করো, সাধারণ মানুষের বেশে নয়, তোমার সূরত সিরত হবে সুন্দর, তুমি আদব তরিকার সাথে নবী পাকের অনুমতি নিয়া, ইজাজত নিয়া নবী পাকের রূহ কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবীর ঘরের দরজায় গিয়ে আজরাইল আলাইহিস সালাম গিয়ে দাঁড়ালেন। সাধারণ একজন মানুষের ছদ্মবেশে ডাক দিলেন, এই ঘরে কেউ আছো? আতা জুনুনি বিদুখুলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের ঘরে প্রবেশ করতে চাই, কেউ আছো? এমন চিৎকার দিতে লাগলো। আল্লাহর হাবিব সে আজানের আওয়াজ শুনে হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতিমা আতারিফুনি মান আলাল বাব, এই ফাতিমা দরজায় দাঁড়িয়ে আছে, এই লোকটাকে কি তুমি চিনো? ফাতিমা দূর থেকে দেখলো, বাবাজি আব্বাজান
আমি এই লোকটারে চিনি না, হাযা শাখসুম মুহাব। এই লোকটা দেখতে বৃদ্ধ মানুষের মতো, বৃদ্ধ লোকের মতো লাগে, কিন্তু তাকে দেখতে ভয়ানক আচানক ভয় লাগে। এই ধরনের মানুষ মক্কাতে দেখি নাই, মদিনায় দেখি নাই। তার চেহারার মধ্যে ভয়, আতঙ্ক, তার চেহারাটা দেখলে ভয় লাগে। লোকটারে তো চিনি না। আল্লাহর নবী বলেন, উনাকে আসতে দাও। উনি হলো হাযা হাযিমুল লাজ্জাত, হাযা হাযিমুল লাজ্জাত, হাযা মুহমিদুস সাউত, হাযা মালাকুল মাউত। উনি হলো মানুষের যত মায়া আছে, মমতা আছে, সবগুলো নিঃশেষ করে দেয়, বিলীন করে দেয়। মানুষের বাক শক্তিকে রুদ্ধ করে দেয়। উনি সেই কোন দয়া নাই, মায়া নাই, মমতা নাই, নির্দয়া। তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মওত। কাসিন কুল্লু নাসিন সারবুন, মওত কাসিন কুল্লু নাসিন সারবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মালাকুল মওত আসতে দাও তারে। আসলো, ফাওয়াকিফা মুআদ্দিবান, ভদ্রতার সহিত তিনি দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ওগো তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। তুমি কেন আসছো? আমার অসুস্থতা খোঁজ খবর নেওয়ার জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আপনার অনুমতি ক্রমে আপনার রূহ কবজ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করার পরে তারপরে বললেন, ওগো বন্ধু, ও আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। আমার বন্ধু আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার একটু কথা আছে। জিবরিল দেরি করলেন না, মুহূর্তের মধ্যে হাজির। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল বিদাউ আল বিদাউ আল বিদা, আর রাহিলু আর রাহিলু আর রাহিল। রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। ওগো বন্ধুরে, হাযা মালাকুল মউত, এটা নাকি আজরাইল আমার রূহ কবজা করবে। ও বন্ধু, আমার যদি এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার উম্মতের নরনারী যারা আছে তাদের অবস্থা কি হবে? অনেক পয়গম্বরের জীবদ্দশায় তাদের উম্মতগুলি নষ্ট, পথভ্রষ্ট হয়েছে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের জিম্মাদারি কায় হবে? আমার উম্মতের এই জিম্মাদারি কার হাতে উঠে দিব? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল বলো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নানার জিম্মাদার, জামিনদার। আনাল কাফিলু বিহিম, আনাল কাফিল। আল্লাহু আকবার। আমি আল্লাহ স্বয়ং উম্মতে মুহাম্মদের জিম্মাদারি, দায়িত্ব নিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার নবীকে অভয় দেন, জানিয়ে দেন হুররিমাতিল জান্নাতি আলাল আমবিয়াই ওয়া উম্মাতুহু, জান্নাত সমস্ত নবী এবং তার উম্মতের জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতদেরকে আমি জান্নাতে দিব না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জান্নাতে দেওয়ার পরেই অন্য নবী এবং তাদের উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আনন্দিত হলেন যে আজরাইল, আমি আমার দায়িত্ব অর্পিত করেছি আমার আল্লাহর হাতে, সুতরাং তুমি এখন প্রস্তুতি গ্রহণ করো আমার রূহ কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মোবারকে তার যখন হাত দিল, আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করার জন্য সিনার উপরে যখন তার পাখা ডানা রাখলো, লাকার সাথে সাথে আল্লাহ নবী এমন চিৎকার দিয়ে বললেন যে আজরাইল, তুমি তো বলেছিলে খুব আসান সহকারে আমার রূহ কবজ করবে, কিন্তু মনে হয় যেন উহুদের পাহাড়টা আমার সিনার উপর দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এটাই কি সহজ? এইটাই কি সহজ পন্থায় রূপায় করছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, আজরাইল প্রয়োজনে আমার রূহ কবজ করতে আরো কিছু ব্যথা বাড়িয়ে দাও, যন্ত্রণা বানিয়ে দাও, আমার কাছে ওয়াদা করো আমার উম্মতের নরনারীর রূহ কবজ করতে যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজন আমার আরো বেশি কষ্ট দাও, রূহ বের করতে আরো বেশি কষ্ট দাও, অসুবিধা না, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার উম্মতেরা রূহ কবজ করতে যে কষ্ট হবে ওই কষ্ট আমি সহ্য করতে পারব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার সাথে ওয়াদা করছি, যে সমস্ত মুসলমান, যে সমস্ত উম্মতের নরনারী আপনার আল্লাহর কোরআন এবং আপনার জীবন আদর্শ ধারণ করে যারা জীবন গঠন করবে, ওই সমস্ত মুসলমানের রূহটা আমি এইভাবে বের করব, যেমন একটা খামের ভিতরে একটা সুল যদি ঢুকে যায়, ওই সুলটা বের করলে খামের কোনো ক্ষতি হয় না, খবর হয় না। নিজের মায়ের স্তনে ছোট্ট বাচ্চা দুধ খেতে খেতে সেই দুধের বাটটা গালের মধ্যে রেখে বাচ্চা ঘুমাইলে মা আস্তে করে সেই বাচ্চার বুক থেকে দুধের বাটটা বের করলে যেমন বাচ্চার কোনো খবর হয় না, আমি ইমানদার মুমিন যারা মুমিনাত যারা রয়েছে, যারা নবীর আদর্শে আদর্শিত, যারা রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত, যারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সব ক্ষেত্রে ধারণ করে লালন পালন করেছে, ওই সমস্ত নারী পুরুষদের রূহটা আমি এইভাবে আসান করে বের করব। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। পিছনের ভাইয়েরা আর একটু সামনে আসেন, খালি জায়গাটা পূরণ করেন, পিছনের মুরব্বীরা সামনে আছেন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা তাহলে মওতের সেই গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচা যাবে, যাবে কি যাবে না? যেহেতু আল্লাহর হাবিব বাঁচতে পারেন নাই, নবীরা বাঁচতে পারেন নাই,
আমরা কি করে বাঁচবো? সবাইকে চলে যেতে হবে সেই কবরের দেশে। যেতে হবে কিনা? মানুষের জীবনে একজন মানুষের তিনটা স্তর আছে। একটা হলো দুনিয়ার স্তর, আর একটা হলো কবরের স্তর, আর একটা হলো কবরের পরে হাসরের স্তর। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থ করা হয়, হয় কিনা বলে? সেই কবরে কি বলে? এটা কবরের দোয়া না, এটা হলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া আমি কোন পথের, কোন রাস্তার, কোন লাইনে। কি বলেন সেখানে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন দেওয়া হয়, আপনারা বাবারে দিলেন, মারে দিলেন, ভাইরে দিলেন, মুসলমান নারী যারে দিলেন, কবরের মধ্যে শোয়ে দেওয়ার পরে কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় কিনা বলেন? আপনারা বলেন কিনা? না বললে আজকে হইলে বলে। কবরে শোয়াই দিলেন বাবারে, কত বড় মাপের নেতাকে শোয়াই দিলেন, দরিদ্র মানুষকে শোয়াই দিলেন, বুজুর্গ সাহেবকে শোয়াই দিলেন। যে ক্যাটাগরির লোক হোক না কেন, কবরে শায়িত হওয়ার পরে বলেন কি? মিনহা খালাকনাকুম। ওগো আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার মুসলমান ভাইরে, যেই মাটির মধ্যে তোমাকে আজকে আমরা সংঘবদ্ধ হইয়া, গ্রাম মহল্লাবাসী ঐক্যবদ্ধ হইয়া কবরের মধ্যে শায়িত করে দিলাম, ওই মাটি থেকে তোমাকে, আমাকে, সব বান্দাকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম। সেই মাটি থেকে, যে মাটিতে তোমাকে শোয়ে দেওয়ার জন্য আসলাম, ওই মাটি থেকে আমাকে, তোমাকে, সব মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম। এই কবরের মধ্যে শায়িত অবস্থায় 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে থাকবা। এই কবরের মধ্যে শায়িত থাকবা। 40,000 বছর পরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে তোমাকে আবার জিন্দা করে উঠানো হবে। কি করে ওঠা হবে? জিন্দা করে উঠানো হবে। উঠানোর পরে ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত অবস্থান করতে হবে। কত বছর? কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলেন হাসরের মাঠ হবে 50,000 বছরের একটা দীর্ঘ পথ। ঈমানদারের জন্য, মুসলমানের জন্য, যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ আদর্শিত, কোরআনের হুকুম লালন পালনকারী, ওই সমস্ত মানুষের জন্য হাসরের ময়দান 50,000 বছরের সেই হাসরের ময়দান হবে। ফজরের নামাজ আদায় করতে যত সময় লাগে, জোহরের নামাজ আদায় করতে যত সময় লাগে, মাগরিব এশারের নামাজ, এক ফজরের এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগবে, ওই নেককার ঈমানদারের জন্য 50,000 বছরের পথ তার চাইতে কম। সুবহানাল্লাহ। 50,000 বছরের এই পথটা ঈমানদারের জন্য হবে এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত মিনিট লাগে, এর চাইতে কম হবে 50,000 বছরের দীর্ঘ পথটা অতিক্রম করতে। সুবহানাল্লাহ বলে। এই আমাদের সকলেরই এই কবরে যেতে হবে কিনা? যে শামসুল আলমের স্মরণ করলেন, উনি যে কবরে গেছেন, আমরাও সেই কবরে যাব কিনা?
আমাদের পূর্বপুরুষরা গেছে কিনা? সবাই রেডি, যাওয়ার সময় সবাই তো যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার হায়াত, এই হায়াতের কিছু কর্ম আছে না? আছে না? দুনিয়ার সময় এই হায়াতের কর্মগুলি আল্লাহ পাক প্রত্যেক নারী পুরুষের আমলগুলি লিপিবদ্ধ করা হচ্ছে। কি করা হচ্ছে? বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষের গর্দানে ডানে এবং বামে দুইটা ফেরেশতা বসিয়ে দেওয়া হয়েছে। এই ফেরেশতারা অনবরত রাত-দিন বিরতিহীনভাবে আমার আপনার আমলগুলি লিপিবদ্ধ করে ভালো আর মন্দ সবগুলি রেকর্ড করা হয়। ও দুনিয়ার মানুষ, এই ফেরেশতায় সিসি ক্যামেরাটা কোনোদিন যান্ত্রিক দুর্যোগের কারণে মুহূর্তের জন্য বন্ধ হয় না। হয় মানুষের বানানো সিসি ক্যামেরাগুলি অনেক সময় ভালো রেজাল্ট দেয় না, সঠিক উত্তর পাওয়া যায় না, যান্ত্রিক দুর্যোগের কারণে রিপোর্ট আসে না। কিন্তু আল্লাহ পাক যে সিসি ক্যামেরা আপনার আমার গর্দানে বসিয়ে দিয়েছেন, সেই সিসি ক্যামেরাটা মুহূর্তের জন্য কোন অবস্থাতে যান্ত্রিক দুর্যোগের অভিযোগ দেখে কোনদিন রিপোর্ট লেখা থেকে বিরত হয় না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা বলেন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইউলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, এমন কোনো কথা বাকি নাই যেগুলো রেকর্ড হয় না। তোমার চোখ কতবার নড়াচড়া করে, তুমি কতবার শ্বাস প্রশ্বাস না, তোমার জাগ্রত অবস্থায় কি করো, শয়নের স্বপ্নে জাগরণে যে কোনো মুহূর্তে যত কিছু করো, সবগুলি তন্ন তন্ন করে আপনার সেই রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। বিশ্বাস হয়? হয় না। এমনি মুখ দিয়ে বিশ্বাস হয়। কোন মানুষ যদি মুখ দিয়ে যা বিশ্বাসের স্বীকৃতি দেয়, তার অন্তরে সেই স্বীকৃতি যদি থাকে, বাস্তবতায় যদি তা থাকে, সমাজের মধ্যে দেশের মধ্যে এত গোয়েন্দা বিভাগ লাগতো না, কোন ইন্টেলিজেন্স লাগতো না, এনএসআই ডিজিএফআই লাগতো না, কোন প্রকারের নিয়ন্ত্রণের জন্য কোন আমলা লাগতো না। মানুষ আর মুখে আর কাজের মধ্যে মিল না থাকার কারণে এত কিছু পাহারা দেওয়ার পরেও যে জায়গায় যে অপরাধ হয়, সে অপরাধী হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে কিনা? দুর্নীতির জায়গায় দুর্নীতি হচ্ছে, বিচারালয়ের জায়গায় অবিচার হচ্ছে, ব্যবসার জায়গায় সে খারাপ ব্যবসা হচ্ছে। সব পূজা-কর্ম একমাত্র মুখে যা আছে, অন্তরে তা নাই, বাস্তবতায় তা পাওয়া যায় না বলে এই দশা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলি রেকর্ড করে রেখেছি। মৃত্যু হয়ে যাওয়ার পরে কবর যখন শায়িত করা হবে, এই কবরের শায়িত করা হওয়ার সাথে সাথে বান্দার জীবনের ৬০-৭০ বছরের আমলগুলি এমন ভাবে লিপিবদ্ধ করা, একজন মানুষের জীবনের আমল হবে একটা দুইটা নয়, ৯৯টা আমলের একটা ভলিউম হবে। কয়টা হবে? একজন মানুষের আমলের হিসাবের বই হবে একটা একটা করে, ৯৯টা আপনার হিসাবের খাতা হবে। একটা খাতা
একটা বলিয়াম যদি খোলা হয়, এইভাবে যদি খোলা হয়, একজন মানুষের স্বাভাবিক দৃষ্টিতে যত দূরে আপনি দৃষ্টি যায়, আপনার বলিয়ামের একটা পাতা এত দূর লম্বা দৃষ্টি হবে। সুবহানাল্লাহ। একটা হবে না, দুইটা হবে, কয়টা হবে? 99টা। সব আমল রুদ্ধ করে আমার করতে নাই, আপনার করতে নাই। প্রত্যেক মৃত্যুর ঘটনার মধ্যে এই আমল নামার একটা মালা ফুরিয়ে দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের গর্দানে, তার জীবনে সেই বলিয়ামগুলি, আমলগুলি মালা আকারে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার গর্দানও থাকবে, আপনাদের গর্দানও থাকবে। থাকবে কি থাকবে না? বিশ্বাস হয় কি হয় না? কোরআন বিশ্বাস না করলে ঈমান কি থাকে? ঈমান থাকে না। আমল না করতে পারে, কিন্তু বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, সেই গলায় টাঙিয়ে দেওয়া, পরিয়ে দেওয়া মালা, আমল নামার মালাগুলি সেই কিয়ামতের দিন তার গর্দান থেকে বের করা হবে। কিতাবাই ইয়ালকাহু মানসুরা, উন্মুক্ত অবস্থায় তার সামনে, প্রত্যেক মানুষের সামনে সাবমিট করা হবে, উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। কিতাব মেলে দেওয়া, কিতাবগুলো মেলে দেওয়া, বলে মেলে দেওয়ার পরে, খুলে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার বান্দা বান্দীরা, এখন তোমার আমল নামা তুমি একটু দেখো, পর্যবেক্ষণ করো, একটু পড়ে দেখো কি হয়েছে না হয়েছে। এই কিতাব তুমি পড়ো, তোমার আমল নামা তুমি তেলাওয়াত করো, তোমার আমল নামা তুমি পড়ে দেখো কি করেছো না করেছো। আল্লাহর বান্দারা বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে পড়া জানি না, লেখা জানি না, আমারে পড়তে বলেছে, আমি কি করে এই কিতাবটা পড়ব? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরে, আজকে তোমাকে পড়ার মতো যোগ্যতা দেওয়া হবে, সব মানুষ পড়তে পারবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বান্দারে, তুমি তোমার আমলনামাগুলি পড়ো। আজ কেউ তোমাকে পড়িয়ে দেবে না, কেউ তোমাকে তেলাওয়াত করিয়ে দিবে না, পড়ে দিবে না। তোমারটা তুমি পড়ে পড়ে বুঝো কি করছো না করছো। আল্লাহ তাআলা সব মানুষকে তাদের আমলনামা পড়ার মতো যোগ্যতা দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হলে আমার কিছু করার নাই। পড়তে পড়তে বলবে অপরাধীরা, সেই দিন অপরাধীরা বলবে, দেখা যায় তার আমলনামায় কোনো ভালো কাজ নেই। অপরাধীরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
মালি হাযাল কিতাব, আয় আল্লাহ এটা কোন ধরনের একটা হিসাব আমার সামনে সাবমিট করে দিলে। আমি তো এটা দেখে তাজ্জুব হয়ে গেলাম। এটা দিলে আমার অন্তর তত্তর করে কাঁপছে, ভয় হচ্ছে। আপনি আমার কি হিসাবে একটা বই সামনে দিলেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, প্রকাশ্য প্রকাশ্য, ছোট বড়, জানা অজানা সব কথা এই কিতাবের মধ্যে। আমার তো ভয় হয়, কোনো কিছু বাদ নাই, ইল্লা আহসাহা, এমন কোনো কিছু বাদ নাই, সব এখানে আছে। আল্লাহর কাছে বলবে, অপরাধীরা বলবে, আল্লাহ তোমার কিছু অবজেকশন আছে? আল্লাহ আমার অবজেকশন আছে। কিসের অবজেকশন? অভিযোগ কি? আল্লাহ আমার এই রিপোর্ট লেখার জন্য আপনি দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। কে লিখেছে? ফেরেশতা। ওই ফেরেশতা আমাদের জন্য লগ্নে, সৃষ্টি লগ্নে আপনার কাছে তারা মিছিল করেছে, অবরোধ করেছে যে আমাদেরকে চিঠি না করার জন্য অনেক কিছু করেছে। আপনি তাদের কথা না শুনে আমাদেরকে বানাইলেন, বানার পরে আমাদেরকে তাদেরকে আমাদের আবার রিপোর্টার, আমাদের রিপোর্ট লেখার জন্য দায়িত্ব দিলেন। হয়তো তারা আমাদের উপর জুলুম করেছে, আমাদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য কূটকৌশল করেছে। দুনিয়াতে আমরা যখন ভাগ ভাগ করি, সেই পরকালেও মুখটা সেইভাবে নড়াচড়া করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, ঠিক আছে, আজকে আর তোমার মুখের কোনো কথা হবে না। দুনিয়াতে যা বলেছো মুখ দিয়া, অপরাধ করে কি দিয়া বলে? কি দিয়া? অপরাধ করে সত্য মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, বিভিন্ন প্রকার গালিগালাজ করে, মানুষের অন্তরে ভেতা দেয়, কষ্ট দেয়। মুখ দিয়া না কি দিয়া বলে? এই মুখ। আল্লাহ তাআলা বলেন, এই মুখ দুনিয়াতে যা ব্যবহার করেছো এখানে আর ব্যবহার হবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ তোমার মুখের কোনো কথা চলবে না। আমি আল্লাহ তোমার হাতকে বাক শক্তি দিব, তোমার পাওকে বাক শক্তি দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা আনহা মাসউলা। আমি প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমি জিজ্ঞাসিত করব, প্রশ্ন করব। হাতকে কথা বলার জন্য বাক শক্তি দেব, তোমার পাওকে দিব, তোমার চোখকে দিব, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার কাছে তারা স্টেটমেন্ট দিবে তোমার পক্ষে অথবা বিপক্ষে। সুবহানাল্লাহ। বাঁচা যাবে? বাঁচা যাবে? যাবে। সম্মানিত হাজরিন, অনেক ওয়াজ শুনেছেন, বিভিন্ন প্রকারের হুমকি দমকি শুনেছেন, কোরআন শুনেন না। একটা ওয়াজে একটা নয় দুইটা কোরআন তেলাওয়াত করে, বাকি কথাগুলি তাদের বিভিন্ন প্রকারের রেফারেন্স সেট। আমি এই পর্যন্ত যা আপনাদের সামনে তেলাওয়াত করলাম কোরআনের বাইরে বলেছি? কি বলেন? কোরআনের ডকুমেন্ট ছাড়া বলেছি? বলি নাই। চেষ্টা করব কোরআন দিয়ে কথা। সম্মানিত হাজরিন, তাহলে এই কবরে আমাকে আপনাকে যেতে হবে। যেতে হলে মৃত্যুর পরে কোনো আমল থাকে না, ভালো করা যায় না, মন্দ করা যায় না। একজন মানুষের জীবনে ভালো আর মন্দ সব করা যায়। মৃত্যু হয়ে গেলে কি করা যায়? আমার আপনার কাজ হবে, সবার মৃত্যু হবে। এই মৃত্যুর দুয়ারে যাওয়ার আগে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি? একজন মুসলমান প্রথম দাবি হলো কালেমা। ঠিক কিনা বলেন? একজন মুসলমানের দাবি কি? কালেমা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলিকে দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, জোরে বলা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই মহিমা নাম হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ পাকের নবী বলেন, এই মক্কাবাসীরে তোমরা একটা কথার উপর স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বৈশ্য নাই, দেব দেবী নাই, একমাত্র শুধুমাত্র একমাত্র রব আল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়ে যাবে তুফলিহুন, তোমরা হয়ে যাবে সফলতার উচ্চ শিয়রে। সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে শুধু ছিল তো আগতি শক্তি, দেবতা পূজার উজ্জাম, মানাত লাতের পূজারী, মানুষের পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, ওই সমস্ত পূজারীদের সামনে বিশ্বনবী দাওয়াত দিলেন তাওহীদের। নবী পাকের দাওয়াত সমাজের ধনাঢ্য ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবাররা গ্রহণ করে নাই, করছে নাকি? ধনাঢ্য ব্যক্তিরা গ্রহণ করে নাই, দরিদ্র অনাথ অসহায় মানুষগুলি আল্লাহ নবীর আওয়াজ শুনে ছুটে গেলেন রাসূলুল্লাহর কাছে। সেই দরিদ্র মানুষের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ উরফে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের গরিব দুঃখী মেহনতি মানুষগুলি রাসূলুল্লাহর দাওয়াত শুনে চলে গেলেন রাসূলের দরবারে। আব্দুল উজ্জা নামের একজন যুবক ছুটে গেলেন, 17 বছরের যুবক, আল্লাহর নবীর কাছে গেলেন। আব্দুল উজ্জা নবীর কথা শুনে, তাওহীদের কথা শুনে, আল্লাহর একত্ববাদের কথা শুনে, তার বাবা নাই, ছোটকালে বাবা মারা গেছে, তার চাচার করে লালিত পালিত আব্দুল উজ্জা, সেই লালিত পালিত চাচা বাবার কোন প্রকারে বেদনা, প্রিয় বেদনা যেন সেই বাতিজার অন্তরে যেন না লাগে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে বাতিজার অন্তরে যেন প্রশান্তি লাগে, বাতিজাকে সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত ছেলে হিসেবে, পরিবারের ছেলে হিসেবে গঠন করে সেই আব্দুল উজ্জা একদিন চাচারে বলে, চাচা আপনি কি শুনেছেন মক্কার মুহাম্মদের কথা? আপনি কি শুনেছেন মুহাম্মদের কথা? আব্দুল উজ্জার চাচা বলে, আব্দুল উজ্জারে কি শুনবো, কি শুনেছো তুমি? চাচাজি, মুহাম্মদ এমন এক দ্বীনের দাওয়াত দিয়ে ধর্মের প্রচার করে, যে ধর্মের মধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষের কোন প্রকার তারতম্য নাই, ধনী গরিব একই সমান। সেই জায়গায় অনাথ মানুষেরকে খাবারের ব্যবস্থার কথা বলে, বস্ত্রহীন মানুষকে বস্ত্রের কথা বলে, চিকিৎসা পায় না মানুষকে চিকিৎসার কথা বলে, বাড়ি নাই ঘর নাই তাদের আবাসনের ব্যবস্থার কথা বলে, অনাথ অসহায় মানুষের আহারের কথা বলে।
তার কথা অনেক সুন্দর লাগে। চাচাজি আপনার কাছে মত চাই, তার কথাটা কেমন লাগে আপনার? আব্দুল উজ্জার চাচা বলে, এই আব্দুল উজ্জা, তুমি যা বলেছো বলেছো, আর বলবি না। মুহাম্মাদের কথা আমার কাছে বলবি না। যদি এই কথা নিয়ে যদি সমালোচনা করে তোমার উপর অত্যাচার চলবে, জুলুম চলবে, আমি তোমার যে সম্মান দিয়েছি সম্মানগুলি ছিনে আনেব। আব্দুল উজ্জা চিন্তা করলেন, কিরে চাচারে বারো একটা পরামর্শ দিলাম, চাচা তো পরামর্শ গ্রহণ করলই না, আরো বিরোধিতা করলো, আমার উপর চড়ো হলো। আবার গিয়ে বলে, চাচাজি আপনি আমার যাই বলেন না কেন, আমি মুহাম্মদের হাতে হাত ধরে কালমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জার এই কথা শুনে চাচা এমন রাগান্বিত হয়ে গেল, রুষ্ট হয়ে গেল। এই আব্দুল উজ্জা, তুমি বড় কাজ করেছো। তুমি কেন মুহাম্মাদের ধর্ম ধারণ করেছো? তুমি তো আমার আদরের সমাদৃত হবে না। তোমাকে যা দিয়েছি সম্পদগুলো আমি তোমার থেকে ছিনে নেব, এমনকি সব সম্পদ ছিনে নাও, চাচা তারপরও মুহাম্মাদের মহব্বত ছাড়তে পারি না। শেষ পর্যন্ত সব কিছু ছিনে নিল। পরিশেষে আব্দুল উজ্জার গায়ে পরনের যা কাপড় ছিল, চাচা বলে, এই আব্দুল উজ্জা, তোমার পরনে যা কাপড় আছে ওই কাপড় সুদ্ধা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা দেরি করলো না, ওগো চাচা, প্রয়োজনে আমার পরনের কাপড়গুলো খুলে নাও, আমি খুলে দিচ্ছি। পরনের কাপড় খুলে দিল। খুলে দেওয়ার পরে আব্দুল উজ্জা নিজের শরমের স্থানকে লজ্জা স্থানের মধ্যে হাত দিয়া উলঙ্গপনা হইয়া বাসায় চলে গেলেন। মা আছে, মাকে যখন ডাকলো, মা দেখা যায় আব্দুল উজ্জা উলঙ্গ। একজন উঠাম সুঠাম যুবক ছেলে অবস্থা। আব্দুল উজ্জার মা পর্দার অন্তরাল থেকে বলে, বাবা রে, তোমার এই দশা কেন হলো? তোমার এই অবস্থা কেন হলো? কি হয়েছে তোমার? মারে, এমন কিছু হয় না, আমি কালেমা ধারণ করার কারণে আমার উপরে আমার চাচা এই জুলুম করেছে। বাবা যে, আমি তোমার কি সাহায্য করতে পারি? ওগো মা, তোমার ঘরে যদি কোনো কাপড় থাকে, আমার দুইটা একটা কাপড় দাও। আমি আর এই মক্কার জমিনে থাকতে চাই না। যে মুহাম্মাদের ছত্র ছায়ায় আশ্রয় গ্রহণ করার কারণে, তাওহীদের কারণে, কালেমা ধারণ করার কারণে, সত্য ধর্মের সন্তান লাভ করার কারণে আমার এই দশা হয়েছে। আমি আর মক্কায় থাকতে চাই না। আমি চলে যাব নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায়। মা ঘর থেকে একটা কম্বল, ছেঁড়া কম্বল এনে দিল। কম্বলটা দুইটা করে একটা তার কোমরের মধ্যে বাঁধলেন, আর একটা কম্বল গায়ের মধ্যে দিয়া সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, तैयबा हिराओं में मेरा पयाम कहना। নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দেখলেন একজন মানুষ দুইটা কম্বল ছেঁড়া, গায়ে কম্বল একটা ছেঁড়া, কোমরে একটা কম্বল। একজন উঠাম সুঠাম সুন্দর দেহের অধিকারী একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, তুমি কে? আব্দুল উজ্জা বলে, আমি হলাম আব্দুল উজ্জা। তোমার এই দশা কেন? ও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ,
আমি কালেমা ধারণ করার কারণে আমার উপরে আমার চাচাই অত্যাচার করেছে, আমার পরনের কাপড় সুদ্ধা ছিনিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, ও আব্দুল উজ্জা, তোমার নামের মধ্যে শিরকের গন্ধ আছে। যেহেতু উজ্জা একটা দেবতার নাম, তোমার নামের মধ্যে দেবতার নাম আছে, সুতরাং তোমার নামটা পরিবর্তন করে আমি নাম রেখে দিলাম তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। ওগো আব্দুল্লাহ, আমার এইখানে তেমন তো আবাসন নাই, তোমার মতো নির্যাতিত নিষ্পেষিত অনেক মুসলিম মুসলমান বিভিন্ন রাষ্ট্র শক্তির সনলে পড়ে, জালেমের সনলে পড়ে, তোমার মতো অনেক সাহাবায়ে কেরাম আমার সাথীরা নির্যাতিত, তাদের জন্য মসজিদে নববীর মধ্যে জায়গা করে দেওয়া আছে। যে মসজিদে নববীর মধ্যে তোমার মতো অনেক যুবক বৈবিধ্য মানুষরা নির্যাতিত হয়ে অবস্থান করছে, আল্লাহ নবী তাদের জন্য তাদের নাম রাখলেন আসহাবে সুফফা। সেই আসহাবে সুফফা তুমি একজন সদস্য। এ আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমি তোমার এখানে তেমন কোনো খাবার নেই, যদি কোনো দান সদকা যদি আসে তোমরা বন্টন করে সবাই বরাদ্দ করে বন্টন করে খাবে, আর যদি তেমন কোনো খাবার যদি না জোটে তোমাদেরকে সবর করতে হবে। সুবহানাল্লাহ। সেই আব্দুল উজ্জা মসজিদে নববীতে আসহাবে সুফফার সাথে অবস্থান করছিলেন। দিনের বেলায় দিনের দাওয়াতে দিনের কাজে ছোটাছুটি করেন, রাতের বেলায় মসজিদের মধ্যে অবস্থান করেন, গভীর রাত পর্যন্ত সেই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে, বড় বড় আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম অভিযোগ দিল, ও আল্লাহর হাবিব, আপনার আব্দুল্লাহর জ্বালায় আমরা রাতে ঘুমাইতে পারি না। সারাদিন আমরা দিনের কাজ করি, রাতের বেলায় অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ গুজার করে, জিকির আজকার করে, একটু সময়ের জন্য আরাম করি। আপনার আব্দুল্লাহ রাতে ঘুমায় না, কোরআন তেলাওয়াত করে, বড় আওয়াজ করে, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ নবীর কাছে অভিযোগ যখন করল, আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর জন্য তোমরা বিরক্ত হইও না। আব্দুল্লাহ এমন নির্যাতিত মানুষ, যার কালেমা পড়ার কারণে, কালেমা ধারণ করার কারণে, নবীর মুহাব্বত অন্তরে লালন করার কারণে, ইসলাম ধর্ম আত্মসমর্পণ করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা, তার আত্মীয় স্বজনরা তার উপর অত্যাচার চালাইতে চালাইতে তার নিজের পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওগো সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর প্রতি তোমরা নারাজি হইও না। সুবহানাল্লাহ বলে। আবু সালমান ভাইরে, বর্তমান সময়তে ইসলামের জন্য যারা কথা বলে, কোরআনের কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, মসজিদে কোরআনকে আমরা পালন করি, মসজিদের ভিতরে নামাজ পড়া কোরআনের নির্দেশ কিনা বলেন? বলেন নামাজ পড়া আল্লাহ পাকের হুকুম কিনা বলেন? নবীর আদর্শ কিনা বলেন? নামাজ পালন করতে কোনো বাধা নাই, যেহেতু আল্লাহর হুকুম। নামাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, যে কোনো ব্যক্তি পিছনে থাকলে ইমামকে লোকমা দেয় কি দেয় না? বলেন কেন দেয়? ইমামকে লোকমা কেন দেয়? ইমাম আল্লাহ এবং রাসূলের দেওয়া তরিকার লাইন থেকে সরে যাওয়ার কারণে দেয় কি দেয় না? আপনি যদি কোরআন, যদি কেউ যদি রোজা রাখে, এই রোজা যদি ইফতারি করার নির্দেশ দেওয়ার টাইমের আগে যদি কেউ যদি ইফতার করে ফেলে,
অন্যান্য রোজাদাররা তার উপরে রাগান্বিত হবে, তার প্রতি বাকবিতণ্ডা করবে কিনা বলেন, বিভিন্ন প্রকারের কথা বলবে কিনা বলেন। কেন? রোজার একটা টাইম আছে, কখন রোজা রাখবে, কখন রোজা ছাড়বে। যদি ছাড়ার টাইমের আগে যদি কেউ যদি রোজা ভঙ্গ করে দেয়, আপনারা কেউ মানবেন না। কেন মানবেন না? এটা হলো শরীয়তের লাইনের বিরোধী। রোজার যে সীমা আছে, এই সীমা লঙ্ঘন করার দায়ে অন্য রোজাদাররা তাকে কি করে পালন করতে বাধ্য। ঠিক তদ্রূপ ভাবে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, বিভিন্ন ভাবে ইসলামের নীতি আছে, রীতি আছে। ওই নীতি যখন রাস্তাচ্যুত হয়, ইসলামের নীতির বাইরে যদি কোন দেশের সরকার চলে, কোন মানুষ নেতা তিনি চলে, মুক্তিদিরা যদি তাকে শুধরাইয়া দেয়, তাহলে সমাজের মধ্যে সে হয়ে রাজাকার। ঠিক কিনা বলে? যদি তাকে যদি শুধরাইয়া দেয়, রাস্তাচ্যুত হয়েছ, তুমি সঠিক রাস্তার মধ্যে আসো, তার জন্য যদি প্রতিবাদ করা হয়, লুকমা দেওয়া হয়, তাকে বলা হয় সন্ত্রাসী। ঠিক কিনা বলুন? ও মুসলমান ভাই, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ তুমি পালন করবা, আর কিছু অংশ তুমি পালন করবা না, তা হতে পারে না। আপনাকে পালন করতে হবে কোরআনের সব অংশ। কোন অংশ বাদ দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেয় না। যুগে যুগে মুসলমান যারা সত্য কথা বলেছে, তারা নির্যাতিত হয়েছে। হয়েছে কিনা? হয় না? তাবুকের যুদ্ধে, জঙ্গে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। যার সাধ্য মাফিক তারা অর্থ যোগান দিয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরে 2 কেজি আটা ছিল, গম ছিল। ওই 2 কেজি আটা গম নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী বলেন, এ সিদ্দিক আকবর, 2 কেজি আটা নিয়ে আসো। এই আটাগুলি তোমার ছোট পিচ্চি ছেলেদের জন্য রাখো নাই, কিছু রাখো নাই, কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার 2 কেজি আটার সামর্থ্য আছে, এইগুলি আপনার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি দান করে দিয়েছি। আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। এই অবস্থায় মসজিদে নববীর এক পাশে দাঁড়িয়ে একজন লোক দাঁড়িয়ে কাঁদছে আর কাঁদছে। আল্লাহ নবী দেখে সে আর কেউ নয়, সে আব্দুল্লাহ মসজিদের এক কোণায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুকের যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছিলেন, সবাই তার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি আব্দুল্লাহর হাতে এমন কিছু নাই যেগুলি দিয়ে আপনার সাহায্য করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবেদন জানাই, নিবেদন জানাই, আমি কিছু দিতে পারলাম না, আমি আপনার কাছে আবেদন জানাই, আমার জীবনটা তাবুকের যুদ্ধের মধ্যে দান করে দিই। আল্লাহু আকবার। আমি আমার জীবনটা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাই, অনুমতি চাই। আল্লাহর নবী আর দেরি করলেন না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আজ আব্দুল্লাহর রক্ত, এই তাবুকের যুদ্ধে আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, আমি দ্বীনের জন্য রক্ত দিতে চাই, আপনি আমার রক্তকে কাফেরের জন্য হারাম ঘোষণা করলেন। আমি তো নয়রাশ হয়রান হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে,
ওগো আব্দুল্লাহ, তুমি যদি কোন জ্বর আক্রান্ত হও, কোন যদি অসুস্থ হইয়া মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিছু গাছের ছাল সংগ্রহ করো। কিছু গাছের ছাল সংগ্রহ করা হলো। আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহর পক্ষ থেকে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। আবু সালমান ভাইরে, আব্দুল্লাহ রোগাক্রান্ত হইয়া মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দেরি করলেন না, খবর খনন করলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তিনজনে খবর খনন করে দুইজনে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ধরে আল্লাহ নবী কবরের মধ্যে নামলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মশাল ধরলেন, রাত্রে কবরের মধ্যে শোয়াই দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, জীবনের শেষ অন্তিম কাল পর্যন্ত আমি মুহাম্মদ আব্দুল্লাহর পক্ষে ছিলাম, আব্দুল্লাহর পক্ষে ছিলাম। আল্লাহ, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, আজকে আব্দুল্লাহ কি আপনার হাতে গছায়া দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়েছে কি হয়নি? জীবন দিছে কি দেয় নাই? ফাঁসির কাষ্ঠে ঝুলে বর্তমান সময়তে অনেক উলামায়ে কেরাম দেশে বিদেশে, তাদের কি অপরাধ, কি অপরাধ ছিল? তারা তো কারো জমি জমা দখল করে নেই, রাষ্ট্র ক্ষমতা দখল করে নেই, তাদের অনেক অপরাধের মধ্যে ছিল। তারা বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন ঝড় ক্ষমতা চলবে তা, এই আঘাত যা ক্ষমতা চলবে তা। আমরা যা, সে আল্লাহর কথা চলবে, সে আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা বলার কারণে এই দশা। শুধু আমার দেশে কেন, সারা পৃথিবীতে সত্যের সন্ধানী যারা, তাদের উপরে তাগুতে সেই শয়তানি কারসাজি, মানব রচিত আইনের রোশানলে পড়ে সেই ইসলামপন্থী, কোরআনপন্থী, নবী প্রেমিক আদর্শ লোকেরা নির্যাতিত হয়েছে। হয় কি হয় না? হযরত আসিয়ার কথা শুনেছেন, কার স্ত্রী? কার স্ত্রী বলে? কার? ফিরাউন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন পুরুষের যেমন নির্যাতিত হয়েছে, মহিলাদের উপর নির্যাতন এসেছে। হযরত আসিয়াকে সেই ফিরাউন, হযরত আসিয়া তাওহীদপন্থী ছিলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু ফিরাউন ছিল আনা রাব্বুকুমুল আ'লা, প্রভু দাবি করছে, রব দাবি করেছে, কিন্তু গভীর রজনীতে ঘরের সব সদস্য যখন তার নিজের বিশ্রামে আরাম করে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ আমি জানি তুমি রব, তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, তুমি সবকিছু, কিন্তু পারি না ফেরাউনের জ্বালা।
একদিন এইভাবে কতদিন আর গোপনীয় থাকে? আসিয়ার সেই তাওহীদের, একত্ববাদের, আল্লাহর বিশ্বাসের সেই অবস্থা দিচ্ছে দেখতে, দেখে ফেলছে। বলেছে, কি রে আসিয়া, তুমি আমাকে ছাড়া সারা দুনিয়ার মানুষ আমার রব বলে স্বীকার করে, তুমি কি আমাকে রব স্বীকার করো না? তোমার কি আরেকটা রব আছে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কিছু ধৈর্য ধারণ করার পরে আর কতদিন গোপনীয় থাকবে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গোপনীয়তা রাখলেন না। ওগো আমার প্রাণের স্বামী রে, যে আল্লাহ তোমাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন, সে আল্লাহকে আমি রব বলে স্বীকার করি। হযরত আসিয়ার উপরে রাষ্ট্রীয়ভাবে রোষানো রাষ্ট্র, নির্যাতন রাষ্ট্র, তাকে রিমান্ড দেওয়া হলো, অনেক কিছু করা হলো। না না, যত নির্যাতন করা হয়, যত অত্যাচার করা হয়, যত জুলুম করা হয়, ইমানদারের ঈমান তত বেশি আল্লাহ বৃদ্ধি করে দেন। শেষ পর্যন্ত হযরত আসিয়াকে একটা গাছের মধ্যে উলঙ্গ করে দুই হাতে দুইটা ফেরেক মেরে দেওয়া হলো, দুই পায়ে দুইটা ফেরেক, মোট চারটা ফেরেক মেরে তার উপরে অত্যাচার রোলার স্টিমার চালায়, সারাদিন অত্যাচার চালায়, জুলুম চালায়। শত্রু যখন চলে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার উপরে রহমতের ছায়া বর্ষণ করে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলে, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি বিহি। আয় আল্লাহ তাআলা, এই অত্যাচার জুলুম তো আর সহ্য হয় না। আয় আল্লাহ, তুমি আমার জন্য, আমি আসিয়ার জন্য তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলে বলে, জিবরাইল দেরি করো না, জান্নাতের ভিতরে আমার আসিয়া যেই ঘরের জন্য আশা পোষণ করছে, ওই ঘরটা আমার আসিয়ার সামনে নিয়ে এসে দেখাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের ভিতরে জান্নাতি আবাসন থেকে ঈমানের স্পিড এত বেড়ে যায়, জীবনটা দিতে কোনটা বোধ করে না। সুবহানাল্লাহ বলে। এইভাবে করে হযরত আসিয়ার উপরে রাষ্ট্রশক্তি জুলুম করলো, অত্যাচার করলো। অপরাধটা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য ডাকা যাবে না, যতই চলক বাহানা, সত্য ডাকা যাবে না, যতই চলক বাহানা। ক্ষুধার দ্রোহী শক্তি গুলো পড়ছে বেকায়দায়, জেহাদ তোদের ডাকছে মাঠে, আহেরে ছুটে আয়, জেহাদ তোদের ডাকছে মাঠে, আহেরে ছুটে আয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, যুগে যুগে ইসলামী শক্তিদের উপরে, আল্লাহর সৈনিকের উপরে
নবীর অনুসারীদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে, হবে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আল জিহাদু মাযিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সত্য আর মিথ্যার দ্বন্দ্ব থাকবে কি থাকবে না বলেন? এইটা কোনো নতুন কোনো বিষয় নয়, এইগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সত্য থাকবে, তার সাথে মিথ্যাও থাকবে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত, অসত্য বিদূরিত। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়ের, আফজলুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়ের। সত্য কথা বলতে হবে। সেই যত রাজাদিরাজ, শাহিনশাহ, যত শক্তিদের আসুক না কেন, সত্য কথা আপনাকে বলতে হবে। এইটা হলো সবচাইতে বড় জিহাদ। সমাজ হাজরিন, হযরত খুবাইবের কথা শুনেছেন, হযরত হামজার কথা শুনেছেন, হযরত হামজালার কথা শুনেছেন, হযরত বিলাল হাবশী, হযরত হাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেকবার শুনেছেন, অনেক হুজুরদের জবানে শুনেছেন। শুনেছেন কি না? রাসূলুল্লাহ মার খেয়েছেন। কেন মার খেলেন? উনি কি চেয়ার নেবেন? ক্ষমতার চেয়ার নেওয়ার জন্য মার খেয়েছে? মসনদ নেওয়ার জন্য মার খেয়েছে? জিয়ল কেটেছেন, কারাগারের অন্দরীণ হয়েছে, হয়েছেন কিনা? إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহ পাক বলেন, কাফেররা, অমুসলিমরা কৌশল করেছে, বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করেছে, তারা বিভিন্ন প্রকার আইন করেছে। কিসের আইন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রেফতার করে কারাগারে অন্দরীণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাগরিকত্ব ক্যান্সেল করবে, তাদের কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, ধর্মের প্রচার করতে পারবে না, আইনগত নিষিদ্ধ করা হবে, তাকে সিজরত করতে দেওয়া হবে, এই দেশে থাকতে দেওয়া হবে না। এমনকি শেষ পর্যন্ত তাকে যদি এই কাজে যদি না হয়, তাকে জীবনের মতো হত্যা করবে। কে বললেন? কথা কার? এই পরিকল্পনা করেছে কে? ফেরাউন, নমরুদ, ইসলাম বিদ্বেষী শক্তিরা এই পরিকল্পনা তারা করলো। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আগে আল্লাহর হাবিবকে অবহিত করলেন কে? ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা সিদ্ধান্ত করেছে, বিভিন্ন প্রকারের কলা কৌশল করেছে, বিভিন্ন প্রকারের নকশা তারা অঙ্কন করেছে, বিভিন্ন প্রকারের আইন প্রণয়ন করেছে। কিসের আইন? আপনাকে তারা বন্দী করবে। কি করবে বলেন? বলেন কি করবে? রাসূলকে বন্দী করবে, তারপরে তারা রাসূলকে হিজরত করাবে, তারা রাসূলকে হত্যা করবে। বন্দী করেছিল কিনা বলেন? করেছিল কিনা? শিয়াবে আবি তালেব মিনার গাঠিতে রাসূলুল্লাহ এবং তার অনুসারী হতদরিদ্র
গরিব মেহনতি মানুষ যারা রাসূলুল্লাহর অনুগত ছিলেন তাদেরকে তারা শিয়াবে আবি তালেবের গৃহে গৃহপথে সেই রাসূলুল্লাহকে তারা প্রায় 2 বছর আড়াই বছর পর্যন্ত কারারুদ্ধ করেছে। ও মুসলমান ভাইরা, রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত কোন প্রকার অন্তরীণ করার পরেও কোন প্রকার পরিবর্তন তারা করতে না পেরে তারা করেছে রাসূলুল্লাহকে হত্যা করা হবে, হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তাও যখন কিচ্ছু হলো না, তারা রাসূলুল্লাহকে হিজরত করার জন্য পরিকল্পনা প্রস্তাব উঠল, রাসূলকে কারাগারে দেওয়া হবে। সেই প্রস্তাবের নেতৃবৃন্দের এক গ্রুপ দাঁড়িয়ে গেল, জাহাপনা মুহাম্মদকে যদি কারাগারে রাখা হয়, ওই কারাগারে যেই কারাগারে তাকে রাখা হবে, ওই কারাগারের মধ্যে যারা অন্যান্য যারা থাকবে, মুহাম্মদ সেই কারাগারে থাকবে, ঠিক আছে। মুহাম্মদের অনুসারী যারা বাইরে থাকবে, তারা একদিন দিন মাস সপ্তাহ অতিক্রম করে তারা এমন একটা সংঘ গঠন করবে, কারাগারের তালা ভেঙে মুহাম্মদকে বের করবে। সুবহানাল্লাহ। কারাগারে রেখে লাভ নাই, লাভ আছে নাকি? লাভ নাই। আরেক গ্রুপ দাঁড়িয়ে গেল, জাহাপনা মুহাম্মদকে হিজরত করবে। মুহাম্মদকে যদি এই দেশ থেকে ভিন দেশে পাড়ি জমাতে হয়, যেই দেশে মুহাম্মদ যাবে পার করে দেবেন, ভিন দেশে পাঠাবেন। ওই দেশের মানুষ মুহাম্মদের জবান সুন্দর, আওয়াজ ভালো, কথা ভালো, আচরণ ভালো। মুহাম্মদ যেই দেশে যাবে ওই দেশের মানুষগুলারে এমন ভাবে মোটিভেশন করবে, ঐক্যবদ্ধ করবে, তারা ঐক্যবদ্ধ হইয়া আমাদের উপর এমন ভাবে আক্রমণ করবে যে আক্রমণের কারণে আমরা তা বধ করতে পারবো না। হিজরত করে লাভ হবে না। সেই দেশে গেলে মুহাম্মদের সাথে ঐক্যবদ্ধ হইয়া আমাদের দেশের উপর আক্রমণ চালাবে। শেষ পর্যন্ত মুহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, হত্যা করতে হবে। আল্লাহ তাআলা বলেন তারা কি কলা কৌশল করবে, তারা কি পন্থা অবলম্বন করবে, সেই পন্থার উপরে আমার পন্থা সবচাইতে পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে রাসূলুল্লাহকে কারাগারে দিলেন, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করল, দেশান্তর করার জন্য পায়তারা করল। এই কিছু করলো কিসের কারণে? আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই জমিন ছাড় ক্ষমতা চলবে তার, এই জমিন ছাড় হুকুম চলবে তার। সে আল্লাহর প্রভুত্ব পৃথিবীতে একত্বভাব পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার কারণে এই দশা। ভাইরা, আমরা আজকে একজন মৃত্যু ব্যক্তির স্মরণে এসেছি, আমাদের সবাইকে চলে যেতে হবে। হবে কি হবে না? এই দুনিয়ার জীবনটা যদি খেলা তামাশার মাধ্যমে যদি শেষ করে দেই, তাহলে পরকালে অনন্ত অসীম এই সময়টা আমাদের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই জন্য আমাদের জীবনের সব কিছু অতীতে যা হয়েছে এগুলিকে সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা করে সামনের হায়াতটা একটু স্বচ্ছ, নিখুঁত, নির্বিঘ্ন জিন্দেগি গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। হবে কি হবে না বলেন? জীবনে যা হয়েছে, নামাজের গুস্তাখি হয়েছে, হালাল হারামের গুস্তাখি হয়েছে, অনেক কিছু অপরাধ করেছি, সা হয়তো জানা না হলো অজানা হয়েছে। এইগুলিকে যদি স্মরণ করে কোন মানুষ যদি আল্লাহর কাছে খালেস তওবা করে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা
তোমরা নির্বেজাল নিকুত তওবা করো, খালেস তওবা করো। যে তওবা করো হবে কি আসাই আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জীবনে যা অপরাধ হয়েছে আল্লাহ তাআলা সব করে কি করবেন? মাফ করে দিবেন। সুতরাং আল্লাহর কাছে তওবা করা লাগবে। লাগবে কি লাগবে না? যে ভাই কবরস্থ হয়ে গেল, এই পথ আমাদের সকলের আছে। শুনলাম অতর্কিত অবস্থায়, কোন প্রকার প্রস্তুতি নেই, অতর্কিত অবস্থায় মারা গেছে। আল্লাহর হুকুম ছিল সেরকম, ঠিক কিনা বলুন? আল্লাহর হুকুম ছিল সেরকম। সেটা আমারও হতে পারে, আপনারও হতে পারে। যেহেতু এই অতর্কিত অবস্থা হলেও আমরা যখন সাচ্চা ইমানদার হব, আমরা যখন সাচ্চা মুসলমান হব, আর অতর্কিত হবে না। সব সময় আমাকে আপনাকে সেই মওতকে স্মরণ করতে হবে। হবে কি হবে না? কাসরাতু যিকরিল মাউত, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মওতের ইয়াদ যদি করতে পারি তাহলে আমাদের জীবন স্বচ্ছ হবে, আমাদের জীবন স্বচ্ছ হবে। আমরা খাঁটি ইমানদার হিসেবে কবরস্থ হতে পারবো। সেই কবরের মধ্যে গিয়ে আর কোনো টেনশন থাকবে না। সেখানে কবরের আযাবের কথা, মুনকির নকিরের সওয়াল জবাবের কথা, কোনো টেনশন থাকবে না। যদি পরিপূর্ণ মুসলমান হিসেবে আমরা সেই কবরস্থ হতে পারি, এই কবর হবে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, বেহেশতের একটা অংশ হয়ে যাবে, বেহেশতের একটা বাগান হয়ে যাবে। আমরা কি সেই বেহেশতের বাগানে পরিণত করে কবরে যেতে চান কি চান না? বলেন। যদি চান আজকে থেকে তওবা করেন। জীবনে যা হয়েছে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। কি দিবেন? আল্লাহ পাক যদি 100 জন হত্যাকারী, 100 হত্যাকারী মানুষকে যদি আল্লাহর কাছে তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে যদি মাফ করে দিতে পারেন, আমরা তো আর 100 হত্যার আসামি নই। আপনারা কি 100 হত্যার আসামি? 100 হত্যার আসামি আমরা নই। আল্লাহ যদি 100 হত্যার আসামিকে মাফ করে দিতে পারেন, তাহলে আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ মাফ করবেন না কেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা কখনো নৈরাশ হবে না, মনের মধ্যে কোনো প্রকার কমিনা পঙ্কিলতা জটিলতা রাখবে না। আমি আল্লাহ মাফ করে দেব। শর্ত হলো তুমি আমার কাছে আসো, নিজে নিজে গুনাহকে স্মরণ করো, নিজের অপরাধগুলিকে নিজে নিজে ইয়াদ করো, কি করেছি কি না করেছি এগুলি স্মরণ করে আল্লাহর কাছে সারেন্ডার হও, নত স্বীকার হও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে, অনেক কথা হয়েছে, প্রায় 2 ঘন্টা মাওলানা সাহেব আমাদের যিনি মধ্যমণি তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমি যা কথা হয়েছে এগুলি আমার নিজস্ব কোনো উপনিয়ম আমি আপনাকে বলি নেই। যা বলেছি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি। তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আপনাদের কাছে দোয়া চাইব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে যেন এই কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করে সেটা আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট করে একটু দোয়া করি, যেহেতু মৃত্যু ব্যক্তি সে আমাদের সকলের প্রিয়জন ছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার, গভীর রজনীতে আমরা তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তাআলা আমাদের জীবনের কবিরা সগীরা শিরক বেদাত যত গুনাহ খাতা করেছি, আল্লাহ তাআলা আমাদের